165 বছর, অথচ আজও কি সমান প্রাসঙ্গিক তিনি। সার্ধশতবর্ষ অতিক্রান্ত হয়েছে, দ্বিশত জন্মবর্ষের যাত্রাপথে যাওয়ার দিকে 1.5 দশক অতিক্রান্ত। আমার দৃঢ় বিশ্বাস, বাঙালি যতদিন থাকবে, রবীন্দ্রনাথ ততদিন প্রাসঙ্গিক থাকবেন। যাই হোক, আমাকে প্রথমেই বলে দেওয়া হয়েছে মিতবাক হতে। এবারে আমরা সরাসরি চলে যাব অতিথি বরণ পর্বে। আমি সূচনা পর্বেই বলেছিলাম, আজ আমাদের পরম সৌভাগ্য যে অনেক বিদগ্ধজন আমাদের মধ্যে এসেছেন। আমাদের আন্তরিক আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সত্যি ধন্য, গৌরবান্বিত বোধ করছি। আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব আমার উদ্যোগের সুযোগ্য সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডলকে। উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল এই শুভ অনুষ্ঠানের উদ্বোধক যিনি, যাকে আমি বিগত বেশ কয়েকটি বছর ধরে পেয়েছি, আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ স্যার ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়। তাকে আমি মঞ্চে আসার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। স্যার বিগত বেশ কয়েক বছর ধরে নিরবচ্ছিন্নভাবে আমাদের সঙ্গে থেকেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন, পথ চলার সঠিক দিশা দেখিয়েছেন। আজকের এই শুভ সন্ধ্যার প্রধান অতিথি হিসেবে পেয়েছি, আমার ভালো লাগছে বলতে, আমার অনুজ সতীর্থ ডক্টর আব্দুল কাফি। আমি যখন বাংলা নিয়ে পড়াশোনা করেছি, কাফি তখন আমার 1-2 ক্লাস নিচে পড়তো। মঞ্চে আসছেন ডক্টর আব্দুল কাফি, অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনাচক্রে ও আমার সতীর্থ বটে। বিশেষ অতিথি হিসেবে যাকে মঞ্চে রাখব, তার সঙ্গে আমার পরিচিতির বয়স কমপক্ষে 3 দশক। আমার খুব প্রিয় মানুষ, তিনিও একজন অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সঞ্জিত জোদ্দার। সঞ্জিত দাকে আমি মঞ্চে আসার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছেন সঞ্জিত দা, ডক্টর সঞ্জিত জোদ্দার। এবার আমি মঞ্চে আসার আমন্ত্রণ জানাবো 2026-এর উদ্যোগ সম্মান প্রাপক শ্রী প্রশান্ত সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রশান্ত সরকার। গত বছরের মহালয়ের দিনে এই অসুস্থ শরীর নিয়েও আমি ওর কর্মকাণ্ড সচক্ষে দেখে এসেছি। বিবেক জ্যোতি পাঠশালা, সুন্দরবনের একেবারে প্রান্ত সীমায় ঝড়খালি, সেখানেও 40 জন ছাত্রছাত্রীকে শিক্ষার আলোকে আলোকিত করছে। মঞ্চে একে একে রয়েছেন প্রশান্ত সরকার, ডক্টর সঞ্জিত জোদ্দার, ডক্টর আব্দুল কাফি এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি এবং আমার উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল। এবারে আমরা এই বিশিষ্ট অতিথিদের একটু সংবর্ধনা জ্ঞাপন করব। এই সংবর্ধনা জ্ঞাপন করবেন আমার উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল। প্রথমে আমরা সংবর্ধিত করব ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়কে। ডক্টর পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়কে সংবর্ধনা দেবেন আমারই উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল। পার্থ সারথী গাঙ্গুলি মহাশয়কে, যিনি সবসময়ই আমাদের ডাকে সাড়া দেন, সঙ্গে থাকেন, উৎসাহ দেন। এবার আমরা বরণ করে নেব
শুভ সন্ধ্যার প্রধান অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল কাফি মহাশয়কে উদ্যোগের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল। কাফি আমার সতীর্থ, আগেই বলেছি, অনুজ সতীর্থ। এবার আমরা বরণ করে নেব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জিত জোদ্দার। আমার সঞ্জিত দাকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডলকে। সঞ্জিত দাও কিন্তু বরাবরই আমাদের সঙ্গে থাকেন। আজ তাকে মঞ্চে পেয়েছি বটে, কিন্তু নেপথ্য থেকে চালিকা শক্তি হিসেবে উনি বরাবর থেকেছেন, এ কথা স্বীকার করতেই হবে। এরপর আপনারা জানেন আমরা প্রত্যেক বছর কোনো একজন বিশিষ্ট সমাজসেবীকে বেছে নিই এই উদ্যোগ সম্মান প্রাপক হিসেবে। এবারে আমরা বেছে নিয়েছি সুন্দরবনের ঝড়খালিতে একেবারে নোনা দ্বীপের মাঝখানে যে যুবক বিবেক জ্যোতি পাঠশালা নামে একটি শিক্ষাঙ্গন চালায়, তাকে সেই প্রশান্ত সরকারকে বরণ করে নেবেন যথারীতি উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডল। উদ্যোগের পক্ষ থেকে উত্তরীয় গাছ এবং স্মারক দিয়ে আমরা আমাদের বিশিষ্ট প্রধান অতিথিদের বরণ করে নিচ্ছি। শেষ হলো অতিথি বরণ পর্ব। এবারে আমরা সরাসরি, আজ আমার বেশি কথা বলার সুযোগ নেই, আমাদের অনুষ্ঠান অনেক দীর্ঘ, সরাসরি চলে যাব উদ্বোধকের ভাষণে। বলবেন ডক্টর পার্থ সারথী গাঙ্গুলী। আমি স্যারকে অনুরোধ করব উদ্বোধক হিসেবে তার বক্তব্য রাখার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতি বৎসরের ন্যায় আজকেও উদ্যোগের এই উদ্যোগ আমি আসতে পেরে খুবই আনন্দিত এবং উদ্যোগের যারা মেম্বার আছে তাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজ সঞ্চালক একটু আগেই বলেছেন যে কবিগুরু রবীন্দ্রনাথের 165 বছর বা 165তম জন্মজয়ন্তী, সেই উপলক্ষেই আজকের এই আয়োজন। রবীন্দ্রনাথ সম্বন্ধে বলতে গিয়ে যদি কেউ পারে বা যা চায়, হয়তো দিন কাটিয়ে হপ্তাহ কাটিয়ে মাস বছর ঘুরে গেলেও ওনার সম্বন্ধে বলার কথা শেষ হয় না। যার জন্য বিশেষ কিছু না বলে আমি একটাই কথা বলতে চাই যে রবীন্দ্রনাথের যে মূল আধার, যে মূল বক্তব্য ছিল, সেটা ছিল ভ্রাতৃত্ববোধ। অর্থাৎ মানুষের ভালোবাসার জায়গাটা উনি এত উজ্জ্বলভাবে তুলে ধরেছেন। এবং খালি বাঙালির গর্ব বলে আমি ওনাকে ছোট করতে চাই না, বা বাঙালির সঙ্গে ওনার প্রাসঙ্গিকতাকেও আমি জুড়তে চাই না। আমার মনে হয় যতদিন বিশ্ব একটা সিভিলাইজড ওয়ার্ল্ড হিসাবে থাকবে, যতদিন না প্রলয় এসে আমাদের এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, ততদিনই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক থাকবেন। রবীন্দ্রনাথ খালি গান, কবিতা, গদ্য, পদ্য, আঁকার মধ্যেই সীমিত নন। উনি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগানোর জন্য বিভিন্ন কর্ম বা ক্রিয়াকলাপ করেছেন ওনার কর্মজীবনে, ওনার জীবনে, এবং তার ছাপ আজও পড়ে প্রতিটি জায়গায়।
রবীন্দ্রনাথকে করজোড়ে আরেকবার নমস্কার করে আপনাদের সবাইকে আজকের সন্ধ্যায় আমার আন্তরিক শুভেচ্ছা। যেটা রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে এই আমাদের শান্তিনিকেতনকে একটা বিশ্বের অন্যতম শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করার জন্য, উনি থাকতে এখানে বহু দেশ থেকে বহু লোক এসছেন। উনি কবে, আজ থেকে কত বছর আগে ওখানে চীনা ভবন তৈরি করে গেছেন। শিক্ষার প্রসার ভীষণভাবে দরকার, কেন শিক্ষাই একমাত্র মানুষকে বোঝাতে পারে, মানুষকে সেই মানসিক পরিচ্ছন্নতা দিতে পারে যে আরও একটা ঠিক হতে পারে। আমাদের পৃথিবীতে মোস্ট অফ দি কনফ্লিক্ট হয় এথনোসেন্ট্রিজম থেকে, অর্থাৎ আমরা যেটা বিশ্বাস করি, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি সেটাই ঠিক, আর অন্য কিছু শুনলে আমাদের মনে হয় না ওটা ভুল, ওটা ঠিক নয়। কিন্তু পৃথিবীতে যে আরও একটা ঠিক থাকতে পারে, যে কোনো জিনিসই অনেক রকমভাবে করা যায়, সেটা কিন্তু রবীন্দ্রনাথই প্রথম আমাদের মধ্যে আনার চেষ্টা করেছিলেন। বিশ্বের বহু জায়গাকার কালচারাল জিনিসগুলোকে কিন্তু উনি আমাদের মধ্যে তুলে ধরেছিলেন। আমরা বাঙালিরা ধানকে চাল বানিয়ে, চালকে ফুটিয়ে ভাত করে খেতে অভ্যস্ত, কিন্তু চাল দিয়ে ইডলিও হতে পারে, চাল দিয়ে প্যানকেকও হতে পারে, চাল দিয়ে চিড়েও হতে পারে, মুড়িও হতে পারে। তো এই যে জিনিসটা যে আরও একটা ঠিক থাকতে পারে এবং এটা নিয়ে ঝগড়া করা উচিত না, এটা কিন্তু রবীন্দ্রনাথ আজ থেকে বহু বছর আগে বলে গেছেন। তো উদ্যোগের এই উদ্যোগ, একে আমি সাধুবাদ জানাই, নমন জানাই। উদ্যোগকে কেন ভালো লাগে, প্রচুর ডিফিকাল্টিস থাকলেও আমি উদ্যোগের প্রোগ্রামটা আসার চেষ্টা করি। আমি আজকেই সকালবেলা এসছি, আর আজকে রাত্রিবেলায় মালয়েশিয়া চলে যাব। তা সত্ত্বেও আমি এসছি এখানে, কেন সুমন বা ওর যারা আছে সহকর্মী, এরা এত আন্তরিকভাবে ডাকে এবং এদের কাজের মধ্যে একটা পরিচ্ছন্নতা রয়েছে এবং এরা প্রত্যেকেই শিক্ষিত যুবক এবং এরা মানে নিজেদের অর্থনৈতিক অনুদান দিয়ে এই প্রোগ্রামটা করে, যার জন্য আমার ওদের প্রতি একটা বিরাট শ্রদ্ধা রয়েছে। আমি খালি ওদের ভালোবাসি না, আমি ওদের শ্রদ্ধাও করি। তো এই বলে আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মঞ্চে উপবিষ্ট বহু জ্ঞানীজন গুণীজন এসছেন, মাস্টারমশাইরা রয়েছেন, অধ্যাপকরা রয়েছেন, সমাজসেবী, সমাজকর্মী এবং আমাদের উদ্যোগের সভাপতি এবং আজকের সঞ্চালকের আলাদা করে পরিচিত করার আমার কোনো প্রয়োজন নেই। উনি সর্বজন বিদিত, সবাই ওনাকে চেনে। ওনাকেও নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুব ভালো থাকবেন সবাই, নমস্কার। ধন্যবাদ স্যারকে, যথার্থই বলেছেন, সব সময় উনি সঙ্গে থাকেন। এবারে আমরা বিশেষ অতিথির ভাষণ শুনে নেব। বিশেষ অতিথি আর কেউ নয়, সঞ্জিতদা, ডক্টর সঞ্জিত জোদ্দার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমার খুব কাছের মানুষ, 3 দশকেরও বেশি পরিচয় আমাদের, ডক্টর সঞ্জিত জোদ্দার। উপস্থিত সম্মানীয় সভাপতি, উপস্থিত আজকে উপস্থিতি হয়েছেন যে অতিথিবৃন্দ এবং একঝাঁক তারুণ্যের সংগঠনের উদ্যোগের সদস্যবৃন্দ ও ছত্রীবৃন্দ, প্রত্যেককে আমি প্রণাম ও শ্রদ্ধা জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের স্মরণ এবং তার আদর্শে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং যখন এই অনুষ্ঠান একটি সামাজিক সংগঠন করে তখন তার মান্যতাই পরিবর্তন হয়ে যায়। তারা তাদের সামাজিক কাজকর্মের বাইরে গিয়ে যখন এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তখন সেই সংগঠনের উচ্চতা এবং সংগঠনের চিন্তাভাবনা আমরা মান্যতা দিই, যেমন সেই সমাজ গঠনেও তারা বেশ ভূমিকা গঠন নেয়, সেটা আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা, সংস্কৃতি ও মানবতা এই 3টি সমাজের
মূল জিনিস ভাবতেন এবং সমাজ গঠনের ক্ষেত্রে এগুলোর দরকার মনে করতেন। ঠিক সেইটাই আমাদের এই উদ্যোগ পরিবারের সমস্ত সদস্যরা মিলে সেই অনুষ্ঠানটাই করেন, যেখানে তারা সারা বৎসর ধরে সামাজিক বিভিন্ন কাজকর্ম করেন। তার পাশাপাশি প্রতি বৎসর এইরকমভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, যে রবীন্দ্র জয়ন্তীর মাধ্যমে তারা সমাজের ভিতটাকে আরও মজবুত করে গড়ে তোলেন। আগামী দিনে উদ্যোগ পরিবার তাদের এই কর্মসূচি যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা প্রত্যেকেই তাদের সঙ্গে থাকব এবং এই রকম একঝাঁক তারুণ্যের মধ্যে দিয়ে তরুণ যুবতীদের মাধ্যমে যে এরকম একটা প্রোগ্রাম হতে পারে এবং সমাজে তারা যে ভালো নিঃস্বার্থভাবে ভালো কাজ করতে পারে। একটু আগেই পার্থবাবু বলছিলেন, একদম সত্যিকারের ঠিক কথা। আমি অ্যাকচুয়ালি এখানে খুব একটা সাবলীল নই, আমি সাবলীল ওখানে। তো ওরা জোর করে এখানে আমাকে এবার নিয়ে এসছে, আমি দেখতে ভালোবাসি ওইগুলো এবং তাদের এই কাজ সেটা পিছনে থাকতেও ভালো লাগে, যেটা আমাদের সঞ্চালক বন্ধু বলছিলেন যে সঞ্জিতদা আমাদের সঙ্গে থাকে অন্তরিক্ষে। অ্যাকচুয়ালি তাই আমি এটাই ভালো লাগে এবং এরকম ভালো কাজ সমাজের প্রত্যেকটি যদি সংগঠন একটু একটু করে করে তাহলে দেখা যাচ্ছে সমাজ অনেক এগিয়ে যেতে পারে। যখন সমাজের এই হিংসা বিদ্বেষ, সেখানে কিন্তু একমাত্র মুক্তির পথ হতে পারে রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চিন্তা, এবং এই রবীন্দ্র চিন্তাই হয়তো আমাদের মুক্তি দিতে পারে। আমি বলবো উদ্যোগ পরিবারের সকলকে যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি এবং তোমরা এইভাবেই তোমাদের কাজ করে যাও সমাজের প্রতি। সমাজ একদিন ঠিক আরও মজবুত হয়ে গড়ে উঠবে। আমি এই বলে উদ্যোগ পরিবার এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার। ধন্যবাদ ডক্টর সঞ্জিত জোদ্দার মহাশয়কে তার সংক্ষিপ্ত ভাষণের জন্য। এবার আমি মঞ্চে ডেকে নেব উদ্যোগ পরিবারের সাধারণ সম্পাদক শ্রী দিব্যেন্দু প্রামাণিককে। এবারে আমরা যাকে বেছে নিয়েছি এবছরের উদ্যোগ সম্মান প্রাপক হিসেবে সেই প্রশান্ত সরকার মহাশয়কে তার হাতে মানপত্র এবং উদ্যোগের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সহযোগ তার হাতে তুলে দিয়ে তাকে বন্দিত করব, সংবর্ধিত করব। আমি ডেকে নেব উদ্যোগের সভাপতি ডক্টর দেবর্ষী মণ্ডলকে। তুমি মানপত্রটা তুলে দাও, আর এই মানপত্রটি পাঠ করবে দিব্যেন্দু প্রামাণিক। আমি দিব্যেন্দু অর্থাৎ আমার উদ্যোগের সাধারণ সম্পাদককে অনুরোধ করব মানপত্রটি একটু পাঠ করে দেওয়ার জন্য। নমস্কার। উপস্থিত সকল দর্শকবৃন্দকে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে উপস্থিত গুণী ব্যক্তিদের আমার তরফ থেকে অসংখ্য শ্রদ্ধা ও অভিনন্দন। এবছর কবি প্রণাম 2026-এ উদ্যোগ সম্মান প্রাপক শ্রী প্রশান্ত সরকার। আপনার মহান মানবিক চিন্তাধারা ও সমাজ কল্যাণমূলক প্রচেষ্টা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করে। সুন্দরবনের পরিবেশ রক্ষায় আপনার এই সচেতন উদ্যোগ, নদীভাত সংরক্ষণে আপনার অক্লান্ত প্রচেষ্টা, সাধারণ মানুষের জীবন জীবিকার নিরাপত্তার প্রতি আপনার এই আন্তরিক দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে শিক্ষা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ গঠনের যে মহৎ ব্রত আপনি গ্রহণ করেছেন তা মানবতার এক অনন্য উদাহরণ। নারী শক্তিকে উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার আপনার এই অঙ্গীকার সমাজকে আরও সমতা, সচেতনতা ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে, এই আমাদের উদ্যোগ পরিবারের দৃঢ় বিশ্বাস। আপনার ভবিষ্যৎ জীবন আরও সাফল্যমণ্ডিত, গৌরবময় ও কল্যাণময় হোক।
আরও একবার শ্রী প্রশান্ত সরকারকে উদ্যোগ পরিবারের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। ধন্যবাদ দিব্যেন্দুকে মানপত্রটি পাঠ করার জন্য। এবার আমরা এই উদ্যোগ সম্মান প্রাপক শ্রী প্রশান্ত সরকারের কাছ থেকে তার কিছু উপলব্ধির কথা আমরা শুনে নেব। আচ্ছা, আর্থিক সহযোগের কথা আমি ঘোষণা করেছিলাম, সেটি তুলে দিল আমারই সাধারণ সম্পাদক শ্রী দিব্যেন্দু প্রামাণিক। আমি প্রশান্তকে অনুরোধ করব, তুমি তোমার আজকের উপলব্ধি সম্পর্কে আমার দর্শক শ্রোতৃমণ্ডলীকে কিছু বলো। প্রশান্ত সরকার। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সঞ্চালক মহাশয় এবং গুণীজনদের প্রতি রইল আমার প্রণাম, এবং আপনারা যারা আছেন আপনাদেরকেও প্রণাম। আর সাথে আছেন আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে, তাদেরকেও রইল অনেক ভালোবাসা। তো আজকের এই কবি প্রণামে এত বড় অনুষ্ঠানে আমার মতো ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র প্রয়াসকে এত বড় উদ্যোগ দেওয়ার জন্য আমি উদ্যোগ পরিবারের কাছে কৃতজ্ঞ, যে আমার মতন একটা ছোট্ট উদ্যোগকে এত বড় মঞ্চে উপস্থাপনা করার জন্য। এবং আমি যে কাজটা করছি সেটা একদম প্রান্তিক গ্রামে সুন্দরবনে, যেখানে জঙ্গল, নদী এবং ম্যানগ্রোভ সব মিলেমিশে একাকার হয়ে আছে। এরকম কিছু গ্রামে বেশ কিছু পাঠশালা আছে, তার মধ্যে বিবেক জ্যোতি একটি উল্লেখযোগ্য পাঠশালা। এরকম 8টি পাঠশালা আছে আমার, যেখানে বাগবিধবা পরিবারের ছেলেমেয়েরা এবং যে সমস্ত মৎস্যজীবী পরিবার আছে, কিছু মাইগ্রেন্ট ফ্যামিলি আছে যাদের মা বাবা সারা বছর কাজের সূত্রে বিভিন্ন ভিন রাজ্যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তো এই রকম পরিবারের কিছু ছেলে মেয়ে আছে যাদের খেয়াল রাখার জন্য সেইভাবে কেউ থাকে না, বা তাদের স্কুলে যাওয়া আসাটাই সার হয়ে যায়, কিন্তু দিনের শেষে পড়াশোনাটার নাম্বারের জায়গায় দেখা যায় কোনো একটা অন্য বাচ্চাদের তুলনায় তারা পিছিয়ে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তাদের জন্য কিছুটা চেষ্টা করা যায়, সেই উদ্যোগকে নিয়ে এই পথ চলা। আর সাথে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সুন্দরবনের নদীবাঁধকে রক্ষা করার জন্য। তো সেই কাজ করার জন্য গ্রামের কিছু মায়েরা, বাগবিধবা পরিবারের মহিলারা তারাও সামিল হয়েছেন। তো সব মিলিয়ে একটা ছোট্ট উদ্যোগ আমার, আর সেই ছোট্ট উদ্যোগ এত বড় মঞ্চে উপস্থাপনা করার সুযোগ, এবং উদ্যোগ পরিবার যে বড় সম্মান আমাকে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করলো, এটি আমার জীবনের একটি স্মরণীয় দিন। এবং আমি নিজেকে বলে বোঝাতে পারছি না যে এত বড় মঞ্চে আমার মতো ক্ষুদ্র, আবারও বলছি যে সেই ক্ষুদ্র উদ্যোগ এবং ক্ষুদ্র মানুষকে এত বড় মঞ্চে উদ্যোগী পরিবারের পক্ষ থেকে আমাকে সম্মান দেওয়ার জন্য আমি নিজেকে খুব কী বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না যে কৃতজ্ঞতা জানানোর। তো উদ্যোগ পরিবারের সবাইকে অনেক ধন্যবাদ, কারণ এত বড় মঞ্চ তারা তৈরি করতে বা এই আয়োজন করতে যে সমস্ত তারা অক্লান্ত পরিশ্রম করছেন, এবং সারা বছর উদ্যোগ পরিবার বিভিন্ন প্রান্তিক গ্রামগুলোতে গিয়ে তারা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঝড়খালির বিবেক জ্যোতি পাঠশালার বাচ্চাদের জন্য তারা খাদ্য এবং পূজার জামা কাপড় এবং পড়াশোনার সামগ্রী, আরও নানান মেটেরিয়ালস এবং পড়াশোনার সামগ্রী দিয়ে তারা যেভাবে আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন। এবং এই উদ্যোগ পরিবারের যে কর্মকাণ্ড, সেটাও মানে বর্ণনা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কারণ তাদের উদ্যোগগুলো এতটা মানুষের হৃদয়ে পৌঁছে যায় যে প্রয়োজন যেখানে সেখানেই পৌঁছে যায়। তো সেই উদ্যোগটা মানে আমি মনে করি যে উদ্যোগের বা উদ্যোগ পরিবারের উদ্যোগগুলো মানে সমস্ত উদ্যোগটাই হচ্ছে মানুষের জন্য, এবং উদ্যোগগুলো পুরো সার্থক। তো আমি আর কিছু বলছি না বেশি কিছু। তো সবাইকে, আপনাদের সবাইকে প্রণাম, আর আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রশান্তকে।